এই নাও, ধরো। তুমি দিদি জামাইবাবুকে সত্যিটা জানিয়েছিলে বলে আমি ভেবেছিলাম তোমায় কিছু দেব। মালতী, জামাইবাবুরা না খেয়ে চলে গেছে, ওদের খাবার বাড়তি পড়েছে, সেখান থেকেই তোমাকে এনে দিলাম, খেয়ে নাও। আরে তুমি তো লুচি তরকারি খেতে ভালোবাসো, তাই তোমার জন্য নিয়ে এলাম। আর শোনো, বাইরের খাবার কিন্তু তুমি বেশি খেও না, আমি এখানে তোমার জন্য খাবার দিয়ে যাব লুকিয়ে। ভীমা, ভীমা, দাদা এটা বাড়ির খাবার না, স্টেশনের পাশে বৌদির দোকান থেকে কিনে এনে খাচ্ছি। বাড়ির বৌদিদের তৈরি খাবার আমি গন্ধ পর্যন্ত শুকি না। কতদিন হলো এসব চলছে? আমাকে লুকিয়ে কবে থেকে? না না দাদা, এই প্রথমবারই এরকম, মানে খাবার বেঁচে গেছিল তো তাই নষ্ট হতো, মালতী তাই দিয়ে গেল। খাবার কথায় পরে আসছে, আগে বল আমি যে প্রদ্যুতের কাছে গেছিলাম দলিলের জন্য, এটা সবাই জানলো কি করে? কি গেরোয় পড়লাম রে ভাই, একদিকে কাঁটা ঝোপ আর একদিকে পচা পুকুর, কোন দিকে যাই আমি? কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? না দাদা, আমি ভাবছিলাম এরকম কি হতে পারে না যে প্রদ্যুৎ খবরটা কাউকে বলেছে আর সেটাই ঘুরতে ঘুরতে মেজদার কানে এসছে, আর মেজদা সেটা নিয়ে আমাদের বাড়িতে। উফ বাবা, বাঁচলাম। নাও, খেয়ে নাও, খেয়ে নাও। কি হলো? নিয়ে যা, খাবো না, মন মানছে না। আমি জাস্ট ভাবতে পারছি না, শুধুমাত্র নিজের মত প্রকাশ করার জন্য, সেটাকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য দাদা দাদা এতটা নিচে নামতে পারলো। কেন ভাবতে পারছো না? না মানে কেন ভাবতে পারছো না? যেদিন সরস্বতীকে ডিভোর্স দেওয়ার বিনিময়ে রোহিতকে টাকা দেওয়ার অফার করা হয়েছিল, সেদিনই তো তোমার বুঝে যাওয়া উচিত ছিল যে দাদা ওদের দুজনকে আলাদা করবার জন্য যা খুশি তাই করতে পারে। আচ্ছা, সেটা যদি হয়েও থাকে যে রোহিতকে বাজানোর জন্য সেই দিন দাদা ওটা করেছিলেন, কিন্তু এখনকার ঘটনাটা, এই ঘটনাটা কোনোভাবে জাস্টিফাই করা সম্ভব নয়। বড়দা নিজেকে ঠিক প্রমাণ করার জন্য বাড়ির মেয়েকে বাড়ি ছাড়া করছে। সেই আমি শুধু ভাবছি একটা কথা, জাস্ট একটা কথা, একটা মানুষ কতটা অপমানিত হলে, অতিষ্ঠ হয়ে গেলে আগু পিছু কিচ্ছু না ভেবে বাড়ি ছেড়ে চলে যাওয়ার একটা বর্দি, বর্দি তুমি কোথায় যাচ্ছ? কি 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 করছো এসব? কি করছো তুমি? হ্যাঁ দেখো, সকালবেলা যা হওয়ার তা তো হয়ে গেছে, তুমি চলে গেলে তো আর সমস্যার সমাধান হবে না, বলো, বরং বিপদ আরো বাড়বে। সে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। বর্দি, বর্দি তুমি আমাদের সকলের বড়, তোমাকে তোমাকে আমরা নতুন করে কি শেখাবো বলো তো? তুমি তো জানো বাড়ির পরিস্থিতি কেমন। বাড়ি ছেড়ে চলে যাওয়ার যদি থাকতোই তাহলে অনেক দিন আগে আমরা সবাই বাড়ি ছেড়ে চলে যেতাম। এখানে এখানে থাকার মতন কোনো পরিবেশ নেই বর্দি। বৌদি তুমি একটু বোঝার চেষ্টা করো। দেখো, আজ অব্দি তো তুমি আমাদের সবাইকে বুঝিয়ে এসেছো, তাই না? হ্যাঁ, এই দেখো, তুমি আমাদের বুঝিয়েছো, আমরা তো তোমার কথা মতোই চলেছি। আর আজ সেই তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও,
বাড়িটার কি হবে বলো তো, একবার ভাবতে পারছো? একটু হলেও যে জোড়াটা লেগেছে সংসারে, বৌদি তুমি চলে গেলে সেটা থাকবে না, ভেঙে যাবে। প্লিজ চলো। কি ব্যাপার? ব্যাগ নিয়ে কোথায়? দেখেছো ঠাকুরপো, দেখেছো? এখনো প্রশ্ন করছে। আজ তোমার কারণে বৌদি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বর্দা। আর আজকে যদি এই বাড়ি ছেড়ে বৌদি চলে যায়, আমরা তোমাকে একটা কথা জানিয়ে দিতে চাই, আমরা কেউ এই বাড়িতে থাকবো না। তুমি 1000 বার বললেও থাকবো না। বৌদিকে আটকাও দাদা। না না ঠাকুরপো, তুমি জেদ করো না, আমি কিছুতেই থাকবো না। ওর সঙ্গে এক ঘরে আমি থাকতে পারবো না, আমি থাকবো না। বেশ তো, ওই ঘরে তোমায় থাকতে হবে না, অন্য ঘর তো আছে, সেখানে থাকবে। আর অন্য ঘর কেন, সরস্বতীর ঘর তো খালি আছে বর্দি, সেখানে থেকে যাও। কিন্তু কিন্তু এইভাবে চলে যেও না বর্দি। দেখো, যমুনা, প্রতীক, ওরা কিন্তু এখনো ছোট। ওরা এসব ঘটনা দেখলে ওদের মনে কিন্তু খুব বাজে একটা প্রভাব পড়বে বর্দি। একটু বোঝার চেষ্টা করো বর্দি। কি রে বোন, তুই এখনো ঘুমাসনি? কাল ভোরবেলা উঠতে হবে তো, তা নাহলে দেখবি প্লেন তোকে ছেড়েই চলে গেছে। ইস, বললেই হলো কাল আমি প্লেন চড়বো, চলে যাবে বললেই হলো। আজ আমি ঘুমোবো না। হ্যাঁ, মেয়ের কথা শোনো। ভালোই তো হবে, কাল প্লেনে চড়বে বলে আজ সারা রাত জেগে বসে থাকবে আর কাল প্লেনে উঠে ঘুমিয়ে পড়বে। ঠিক বলেছে বাবা, তারপরে দেখবি প্লেনের ওপর থেকে তোর কলকাতা শহরকে দেখাই হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ঘুমোবো, কিন্তু একটা শর্তে। দাদা আগে টিকিটটা কাটবে, আমি জানবো যে ট্রেনের মধ্যে প্লেনের টিকিট শেষ হয়ে যায়নি, তবে আমি ঘুমোতে যাব। আচ্ছা বেশ, তাই যাস। তুই কিসের জন্য অপেক্ষা করছিস রে বাবা? আজ রাত 12টার পর সেল শুরু হবে, অফারে টিকিট কিনবো। হো, জেঠু যেভাবে উঠে পড়ে লেগেছে, অপমানিত হয়েও দমছে না। তাতে রোহিত আমি দুজনে একসাথে না থাকার সুযোগটা জেঠু কাজে লাগাতেই চাইবে। ফলে আমাদের দুজনের মধ্যে একজনকে থাকতেই হবে। তুই তিনজনের নাম ঠিকানা লিখে ফর্মটা রেডি করে রাখ, অফার অন হলেই ঝেড়ে দিবি। আর মাথায় রাখবি, এইসব অফার কিন্তু ডুমুরের ফুলের মতো, ফোটবার আগে টুপ করে ঝরে পড়ে যায়। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস তুই। দাঁড়া, রোহিত, তুমি চটপট আমার নামটা কেটে মায়ের নামটা দিয়ে দাও। সে কি? কেন? না না, তুমি মাকে সঙ্গে করে নিয়ে যাও, তাহলে বুবলি আরো বেশি করে ভরসা পাবে। তাছাড়া এখানে আমার থাকাটা দরকার, আমি চলে গেলে তো দোকানটাও বন্ধ হয়ে যাবে, দোকানটাও তো খোলা রাখা জরুরি, তাই না? মা গেলে সব দিকটা ঠিক থাকবে। দোকান পল্টু দেখে নেবে। হ্যাঁ বৌদি, আমি ঠিক সামলে নেব। না না, অতগুলো রান্না বান্না পল্টু একা সামলাতেই পারবে না। আর মা বাবারও তো বয়স হয়েছে নাকি, ওরা এত ধকল সহ্যই করতে পারবে না। হ্যাঁ সেটা তুমি ঠিকই বলেছো, কিন্তু না না, কোনো যদি কিন্তু কিচ্ছু নেই, আমি যেটা বললাম সেটাই ফাইনাল। মা যাচ্ছে, বাস। মা চলো তো, তোমার ব্যাগটা গুছিয়ে দিই, চলো। আমি প্লেনে? না বাবা, আমার খুব ভয় করে, প্লেনে না। না না মা, ভয়ের কিছু নেই, উল্টে মজা হবে। তুমি চলো না, চলো চলো, এসো, চলো। ভাই, তুই কোনো চিন্তা করিস না, এদিকে সবকিছু আমি একাই সামলে নেব। তুই শুধু বোনকে নিয়ে ভালো ভালো ফিরে আয়।
লজ্জা করছে না তোমার? চোরের মতো কেন এসেছো এখানে? নাকি আমাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের না করে দিলে তোমার শান্তি হচ্ছে না? কোনটা? চিৎকার করো না, যা করছি আমার। লজ্জা? কিসের লজ্জা? রাগ ছাড়া অন্য কোনো অনুভূতি আছে নাকি তোমার? যাও এখান থেকে, তুমি যাও তো, যাও। শোনো, সকালে যেটা হয়েছে, কি হয়েছে তাতে? কি হয়েছে? সেই জন্য অনুশোচনা হচ্ছে নাকি তোমার? নিজের কর্মগুণে নিজের স্ত্রীর কাছে লুকিয়ে আসতে হচ্ছে, তাই তো? চুপ করো, চুপ করো মালা, এসব কথা শুনতে আমার ভালো লাগে না। দেখো মালা, আমি কিন্তু কোনো অন্যায় করিনি, তোমরা তোমাদের দিক থেকে ভাবছো, কিন্তু একবার ভেবে দেখো, আমার জায়গা কিন্তু আমি একদম ঠিক। হ্যাঁ মালা, এটা আমার বিশ্বাস। তুমি আমার স্ত্রী মালা, আমাকে ছেড়ে তুমি চলে যেতে পারো কিভাবে? পান ঠিক যেভাবে পাপের হাত ছেড়ে পুণ্য চলে যায়, ঠিক সেইভাবেও আমি তোমাকে ছেড়ে চলে যেতে পারি। কি ভাবো বলো তো তুমি? তোমার স্ত্রী হওয়ার জন্য দিনের পর দিন আমি তোমার পাপের ভাগীদার হয়ে থাকবো? আমি পারবো না। না, আমার কাছে দায়ভার তো আমি কখনো কারোর উপর চাপাইনি। আমি ঠিক বা ভুল যাই করি না কেন, তার দায় সম্পূর্ণ আমার। ঠিকই, তুমি কোনোদিন তোমার কাজের দায় আমাকে দাওনি। কেন জানো? কারণ কোনোদিন তুমি সেই দায়ের ভাগীদার বলে আমাকে যোগ্যই মনে করোনি। তুমি আমার ভুল বুঝছো মালা। না, আমি নয়, তুমি ভুল বুঝছো। তুমি স্ত্রী শব্দের অর্থ ভুল বুঝছো। স্ত্রী স্বামীর অর্ধাঙ্গিনী। স্বামীর পাপ পুণ্যের সমান ভাগীদার হয় স্ত্রী। স্বামীর ভালো মন্দ সমস্ত কাজের অর্ধেক ফল ভোগ করে স্ত্রী। তাই স্বামী বিপদে গেলে স্ত্রীর কর্তব্য তাকে ঠিক পথে ফিরিয়ে আনা। অথচ আমাকে দেখো, আমি শত চেষ্টা সত্ত্বেও তোমার এই অযোগ্যতে যাওয়া আটকাতে পারছি না। আমি তো স্ত্রী হিসেবেও অযোগ্য। স্ত্রী হিসেবে কোনো কর্তব্যই পালন করতে পারিনি আমি। এই অভিযোগ তো আমি কখনো করিনি। না, তুমি করনি, কিন্তু তোমার কাজকর্ম দেখে লোকজন তাই বলে। আমি এত বছর ধরে স্বামী সংসারের প্রতি সমস্ত কর্তব্য ঠিকঠাক পালন করে আমি সেসব কথা কেন শুনবো বলতে পারো? তাই আমার চলে যাওয়াই ভালো। না মালা, না মালা, আমি তোমাকে ছেড়ে যেতে দেব না। আজ আমার পাশে কেউ নেই মালা। আমি আর কত একা হব বলতে পারো মালা? তাহলে স্বীকার করছো যে তুমি একা হয়েছো? হ্যাঁ, হ্যাঁ স্বীকার করছি। কেন জানো? নতুন করে সকলকে নিয়ে এক হব তাই একা হয়েছি। আমি ঠিক প্রমাণ করে দেবো মালা যে আমি ঠিক। সেদিন তোমরা তোমাদের ভুলগুলো বুঝতে পারবে। সেদিন দেখো, তোমাদের সকলকে আপন করে নিতে আমার মোটেই সময় লাগবে না। আবার সব আগের মতো হয়ে যাবে। আমাকে না শেষ করে তুমি শান্তি দেবে না, তাই না? আমি যাই করি, তোমাকে আমার সাথে থাকতে হবে মালা, থাকতেই হবে। আপনি তখন থেকে কি করছেন বলুন তো? চণ্ডী পাঠ করছি। না 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 ম্যাডাম, দেখুন রিপিট ডায়লগ হয়ে গেল। হোক রিপিট, আমি যেটা বলতে চাইছি সেটা বুঝতে পেরেছো? তাহলেই হবে শুনে। দেখুন ম্যাডাম, আপনি কি করছেন সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু কি করতে চাইছেন সেটা আমি বুঝতে পারছি না। আরে আমি তো যাচ্ছি চেন্নাইতে ট্রিটমেন্টের জন্য, বনবাসে তো যাচ্ছি না যে আপনি ওই চানাচুর মুড়ি বিস্কিট চিড়ে এসব প্যাক করে দিচ্ছেন। সে আমি জানি, কিন্তু ওখানকার খাবার দাবার কেমন সেটা তুমি জানো না। ওখানে সব খাবারই কিন্তু খুব টক হয়, খেতে পারবে কিনা জানি না, তাই একটু শুকনো খাবার দিয়ে দিচ্ছি, মাঝে সাঝে খেও। আরে ওসব টক টক নিয়ে আপনি টেনশন নেবেন না তো ম্যাডাম। শুনুন, গরমকালে ফ্রিজ ছাড়া যখন আমাদের ডাল টক হয়ে যেত,
তখন আমরা সেটাকে সাম্বার ভেবে সুরুত সুরুত করে খেয়ে ফেলতাম। আরে আমাদের কাছে খাবার ইজ খাবার, সেই যতই টক হোক বা তেতো হোক না কেন। আর এই যে আমি এত ভালোবেসে তোমাকে বাদাম চিড়ে ভেজে দিলাম, তাতে তাতে কি তুমি বুঝিয়ালার দোকানে স্বাদ পাবে নাকি? আমার হাতের ছোঁয়া বলে তুমি অন্যরকম মনে হবে না? জানতেই হবে, মানে মনের ভেতরে রেখে দিলে হবে না। না, জানতেই হবে। কাছের মানুষ যখন দূরে চলে যায় তখন তাকে কিছু জিনিস দিয়ে দিতে হয়, যেন দূরে গিয়ে সেই জিনিস হাতে মনটা প্রিয়জনের কাছে ফেরত আসে। চিড়ে বাদাম তো বিকেল বেলা খাবো, তখন আপনার কথা মনে পড়বে। কিন্তু আপনি এমন কিছু দিতে পারেন না যা খেলে প্রতিটা মুহূর্ত আমার আপনার কথা মনে পড়ে? সে আবার কি হয়, মাথায় আসছে না তো। নোনতা না, মিষ্টি কিছু। যেভাবে প্রেমের হাতে খড়ি সেভাবে বন্ধু পাওয়া যায়, সম্পর্কে মিথ্যে আহামরি হাতে হাত না রেখে কি উপায়। যেভাবে প্রেমের হাতে খড়ি সেভাবে বন্ধু পাওয়া যায়। ভাই, টিকিটের প্রিন্ট নিয়েছিস? হ্যাঁ, প্রিন্ট লাগবে না, মোবাইলে সফট কপি দেখালেই হবে। মা, তুমি সবকিছু গুছিয়ে দিয়েছো তো? আরে তোষকের নিচে আছে, একটু নিয়ে নিতে পারছিস না? বুবলি বুবলি, এটা তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, খুব বেশি গরম নেই কিন্তু, তাড়াতাড়ি। দুধ এখন? এত সকালে দুধ খেতে ইচ্ছে করছে না বৌদি। দুধ না খেলে ওষুধটা কি করে খাবে? তাড়াতাড়ি খেয়ে নাও, ধরো ধরো ধরো। তোদের কতক্ষণ লাগবে রে রোহিত? এয়ারপোর্টে 3-4 ঘন্টার আগে ঢুকতে হয় না? না বাবা, ডোমেস্টিক ফ্লাইটে এত আগে ঢুকতে হয় না। আমি চেষ্টা করেছিলাম ওয়েব চেক ইন করার, কিন্তু ওদের সার্ভার ডাউন আছে। তাই এখন এয়ারপোর্টে গিয়ে সেলফ চেক ইন করে টিকিট বের করতে হবে, তারপর এই লাগেজ স্ক্যানিং হবে, তারপর বোর্ডিং শুরু হবে। বেশিক্ষণ লাগবে না। টিকিটটা মোবাইলে কেটেছিস বললি তো? হ্যাঁ বাবা, ওটা বুকিং হয়েছে। এয়ারপোর্টে ওটা দেখিয়ে হার্ড কপিটা নিতে হয় টিকিটে। তুমি চিন্তা করবে না বাবা, তোমার ছেলে সব সামলে নেবে। মা, তোমার হলো, একটু তাড়াতাড়ি করো, অনেক দেরি হয়ে যাচ্ছে তো, বেরোতে হবে। সে বাবা, সে হয়ে গেছে। আগে গিয়ে আমরা তোর জন্য জানার সিটটা চেয়ে নেবো, দেখিস কেমন মজা হয়। হয়েছে মা, এটা রেখে দাও। বাবা, আমরা আসি। উঠে চল 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 চলো চলো চলো। দাদা, আমার ফেরার টিকিট কাটিসনি তো? আমি শুনেছি প্লেনের টিকিট ক্যান্সেল করলে অনেক টাকা কেটে নেয়। অপারেশনের সময় আমার যদি কিছু হয়ে যায়।